কারোর কাছে সম্মান পাচ্ছ না, তো নিজের সম্মানটা কিভাবে ধরে রাখবে? কারোর কাছে তুমি সম্মান পাচ্ছ না, তো নিজের সম্মানটা তুমি কিভাবে ধরে রাখবে? একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে নিজের সম্মানটা ধরে রাখার জন্য নিজেকে কিছু বিষয় অবলম্বন করতে হবে, নিজের কিছু দিক নিজেকে চালনা করতে হবে, তাহলেই তো তুমি সবার কাছে সম্মান পাবে, না সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠবে না। সম্মান পেতে গেলে আগে সবার প্রথম দরকার হচ্ছে সম্মান দেওয়া। সম্মান কিরকম ভাবে দেবো? তোমার বিপরীত দিকের মানুষটা ধরো তোমার সাথে কথা বলছে, তাকে তুমি কতটা সম্মান দিচ্ছ, সেইটা হচ্ছে সম্মান পাওয়ার লক্ষ্য। তুমি তাকে কতটা সম্মান দিচ্ছ, সে যে তোমার সাথে যে কথা বলছে, তার কথার ভিত্তিতে তুমি কতটা উত্তর দিচ্ছ, কিরকম মেপে উত্তর দিচ্ছ, এই যে মাপকাঠির হিসাবটা, এটাই হচ্ছে তোমার সম্মান পাওয়ার লক্ষণ। যে তুমি একটা ভালো মানুষ, সেটা তোমার কিন্তু ওই পরিচয়টা তোমার ওখানে। তোমার বিহেভিয়ার, তোমার চালচলন হচ্ছে তোমার সম্মান পাওয়ার কারিগর। নিজের বিহেভিয়ার ঠিক করতে হবে, নিজের ফিটনেসটা ঠিক রাখো, তাহলেই তুমি সম্মান পাবে। তো হে গাইস, আমি রাজেশ রয়েছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। তো আজকের ভিডিও নিজের সম্মান নিজে অর্জন করবে কিভাবে। তো যারা নতুন বন্ধু রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো লিসেনার রয়েছে তারা তো নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না। তোমরা জানো প্রত্যেক সপ্তাহে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত। তোমাদের সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের থ্রুতে জানাও, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার, এবং ইভেন আমি অনেক কমেন্টের রিপ্লাইও দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে। তো নিজের সম্মান নিজে পাবো কিভাবে? সবার কাছ থেকে। প্রথমত নিজের সম্মান পেতে গেলে নিজেকে কিছু ট্রিক্স খাটাতে হবে। ট্রিক্স খাটাতে হবে, যেমন কি তুমি কারোর সাথে কথা বলছো, সেই মানুষটার কথাটা মনোযোগ সহকারে শোনো, সে কি বলছে সেটা পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি শোনো, মিডলে কিছু বলতে যেও না। তার কথাটা শুনে নিয়ে এবার সেই কথার পরিপ্রেক্ষিতে তুমি রিপ্লাই দাও। তাহলে দেখবে কি হবে, তোমার ওই কথার পরিপ্রেক্ষিতে যখন তুমি রিপ্লাই করবে না, তখন জিনিসটা কিরকম ক্রিয়েট হবে যে সে বুঝবে যে না, ও কিন্তু আমার কথাটা মনোযোগ সহকারে শুনেছে, তারপরে কিন্তু সে অ্যাডভাইস দিচ্ছে বা উত্তর দিচ্ছে, রিপ্লাই করছে। তাহলে তার কাছে তোমার দরটা একটু বেড়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করো, চোখের দিকে তাকিয়ে। তাহলে সে বুঝবে কি যে না, তোমার যে এই যে স্ট্রাকচার, তোমার যে দৈহিক যে গঠন, এই গঠন তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। আমি যেরকম এখন কথা বলছি, আমি তোমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছি। কেমন? আমি আমার ক্যামেরার লেন্সের সাথে কথা বলছি, লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি। আমার ক্যামেরার লেন্সটাই হচ্ছে তোমাদের চোখ। তাতে করেই কিন্তু তোমরা আমার কথাটা বুঝতে পারছো যে না, আমি তোমাকেই বোঝাচ্ছি, যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে আমি তাকেই বোঝাচ্ছি। তাই এটাই হচ্ছে তোমার দৈহিক গঠনের হচ্ছে বিষয়। তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অভ্যস্ত হও, তাহলে তার কাছে তোমার কদরটা বেড়ে যাবে, নামবে না, বেড়ে যাবে। খেলো হলে চলবে না। কোন একটা কথোপকথন হচ্ছে, বোকার মতন হেসে দিলে, বোকার মতন তুমি হেসে দিলে, হাসলে কি হবে জানো? হাসলে কি হবে জানো? তার কাছে তোমার কদরটা কমে যাবে, কারণ সে তোমাকে গুরুত্ব দেবে না। কেন গুরুত্ব দেবে না? কেন গুরুত্ব দেবে তোমাকে? তুমি তার কথার কোনো মর্যাদা করলে না। সেটা কথা তোমার সাথে ডিসকাস করছিল, তুমি বোকার মতো হেসে দিলে, তুমি হ্যাঁ করে হেসে উড়িয়ে দিলে। কেন তোমাকে সে গুরুত্ব দিতে যাবে? তাহলে সে তোমাকে সম্মান দেবে? পরের দিন তোমার সাথে আর কোনো কথা ডিসকাস করতে চাইবে না। কেন কি? তুমি সেই তার কথার সম্মানটাই রাখোনি। তুমি সম্মানের অর্জনটা, তোমাকে যে সম্মান করতো, তোমাকে যে দাম দিত, সেই দামটাই তুমি রাখলে না তার কাছে। কিছু মানুষ আছে সমালোচনা করতে অভ্যস্ত, এর কথা ওর কাছে, তার কথা তার কাছে। ধরো তুমি একটা তার কাছে, তোমার কোনো চেনা পরিচিত মানুষের কাছে একটা কথা বলেছো, সে কি করলো, কথাটাকে আর একজনকে বললো, একটু বদলে দিল, আবার আর একজনকে বললো, আর একটু বদলে দিল, একটু কিছু মিশিয়ে বদলে দিল। এই বদলে এদের কি বলতো, এইসব সমালোচনা করার মানুষগুলোদের, এদের একটা চেন থাকে, অনেক বড় চেন থাকে। চেনটা অনেকটা বড় হয়।
কিন্তু এদের সার্কেলটা বেশি বড় না, কিন্তু এদের চেনটা অনেক বড়। কারণ এরা এর কাছে তার কথা, তার কাছে তার কথা, এগুলো রটাতে থাকে। এদের চেনটা অনেক বড়, কিন্তু এদের রাস্তাটা অনেক বড় না। চেনটা বড় করেছে, কিন্তু চেনটা বিছানোর মতো রাস্তাটা করে, রাস্তাটা বড় করে। এদের কাজই হচ্ছে সমালোচনা করা। জানো ওর বাড়িতে না কালকে এটা হয়েছিল, আরে বাবা, আরে বাবা ওর বাড়িতে হয়েছিল, ওর বাড়িতে কালকে পার্টি করেছে, সে ওর টাকাতে করেছে, আমার কি? আমি কি তাকে কোনো টাকা দিতে গেছি, বা আমার কি কোনো কন্ট্রিবিউট ওখানে আমি রেখেছি? তাহলে আমার কেন এগুলো মাথায়, কেন আমি প্রেশার নিচ্ছি? এগুলো বেকার প্রেশার মাথার মধ্যে ক্রিয়েট করা, কোনো মানে নেই এইসব জিনিসগুলো, কোনো মানে নেই এইসব জিনিসগুলো। তাও এগুলো কিছু মানুষ করে থাকে, তাদেরকে অ্যাভয়েড করতে শেখো। তাদের কথা অবভিয়াসলি ভালোভাবে নেবে। একটা কথা আমি সবসময় বলবো, মানুষের কাছে তুমি ওই খারাপ রচনা কিছু করো না। আমরা না ভালোটা শুনতে অভ্যস্ত, খারাপটা শুনতে অভ্যস্ত নই। অবভিয়াসলি তাই, আমরা ভালোটা শুনতে অভ্যস্ত, খারাপটা শুনতে আমরা অভ্যস্ত নই। আমার নামে কেউ খারাপ বলবে, আমি সেটা মেনে নেবো, ভালো লাগবে আমার নামে কেউ যদি ভালো কথা কিছু বলে, তাহলে দেন আমার ভালো লাগবে, যে না এটা বলেছে, আমার বাবা করেছে। আরে আমি আজকে এই যে আমার ভালোটা বলেছে বলে আমার ভালো লাগছে, কিন্তু আমার খারাপটা বলছে বলে আমি কিন্তু নিজেকে কি করছি, ও আমাকে এরকম বললো, আমি পরের দিনই ওকে দেখাবো যে দেখ আমি এটা পারি কিনা। সবসময় ভালোটা শুনতে অভ্যস্ত হলে হবে না। তাহলে দেখবে কি, ওই যে মানুষটা তোমাকে নিয়ে সমালোচনা করছিল, সেই মানুষটার ক্ষেত্রে বাদ দাও, তুমি যখন ওর ওই খারাপ, যে তোমার নামে যে খারাপ কথাটা বলেছে, চিন্তা করো, কিন্তু একবার না হলে আবার শোনো, এই জায়গাটা রিপিট করে শোনো। ও যখন তোমার নামে দেখছে যে ও তোমার নামে খারাপ রটিয়েছে আরেকজনের কাছে, কিন্তু তাও তুমি ওর সাথে ভালো বিহেভিয়ার করছো, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার ভদ্রতার পরিচয়, এটাই তোমার সম্মানের পরিচয়। কিছু মানুষ আছে এরকম করে থাকে, যে একটা জিনিস ডিপ রিয়েলাইজেশন করে। কিছু মানুষ আছে যারা নিজেদের কথা না বলতে চায় না কারোর কাছে, নিজেদের কথাটাকে লুকিয়ে রাখে, চেপে রাখে, মনে করে কি যে আমি যদি এই কথাটা বলি আমার হয়তো খারাপ করবে। তোমার খুব চেনা পরিচিত মানুষ এগুলোই করে থাকে, বাইরের লোক এগুলো করবে না, কারণ বাইরের লোকের কোনো যায় আসে না এসব করতে হবে। বাইরের লোকের, সত্যি কথা বলতে বাইরের লোকের এসব কোনো যায় আসে না। দেখবে তোমার পাশের বাড়ি, তোমার আশেপাশের লোক, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আত্মীয় স্বজন, এরা এগুলো করে থাকে। কি কাজ করে থাকে, যে নিজের কথাটা কাউকে বলতে চায় না। মানে ভাই কি, যে আমার হয়তো কোনো ক্ষতি করে দেয় যদি, আরে ভাই এটা মাথায় রাখতে হবে, আজকে তুমি যে কথাটা নিজের লোকের কাছে বলতে চাইছো না, সেই কথাটার জন্যই যখন তুমি ওখানেই কোনো ফাঁসাতে পড়বে, তখন কিন্তু সেই লোকটা তোমার পাশে এসে সাপোর্ট দেবে না, তোমাকে সাপোর্ট কিন্তু করবে না। এই নিজের লোকেরাই কিন্তু তোমার পাশে গিয়ে দাঁড়াবে, তোমাকে সেই বিপদ থেকে মুক্ত করবে কিনা? এই নিজের লোকেরা চাইবে। কেন চাইবে? যে না, আরে আমারই তো আত্মীয় বিপদে পড়েছে, যাই এই সময় তার পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু সেই সময় তো সেই মানুষটা ওই কথাগুলো তো ভাবেনি, চেপে রেখেছে, সেই জিনিসগুলোকে আবদ্ধ করে রেখেছে, চেপে রেখেছে, প্রকাশ করতে চায়নি। প্রকাশ না করলে কি হবে? একটা, আরে বাবা আজকে প্রকাশ করতে চায়নি, আজকে প্রকাশ না করলো, আমি বলবো তাও তুমি বা তোমরা ওই মানুষ, এরকম মানুষগুলোর সাথে, হোক সে তোমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, হোক কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী, তারা যদি এরকম করে থাকে, তাও তাদেরকে হাসি মুখে তাদের সামনে তুমি প্রেজেন্ট থাকো, যাতে তারা বুঝতে পারে তোমাকে হেলো করার আগে, যাতে তোমার কথা একবার হলেও তারা ভাবে যে না, ও কিন্তু কোনোদিন আমাদের এইসব নিয়ে কিন্তু কিছু মনে করেনি, ও কিন্তু ওর নিজের জায়গাতেও সচল ছিল, ওর নিজের কাজ কিন্তু নিজের দক্ষতার সাথে করে গেছে। আমরা ওর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু ও আমাদের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেনি, আমরা ওর সাথে বিহেভিয়ার খারাপ করেছি, যাতে সেই জিনিসটা যাতে ভাবে, সেই জায়গাটা নিজেকে দেবে। নিজের সম্মানটা নিজেই ধরে রাখো, দেখবে সম্মান আজ পাচ্ছ না, কাল তুমি সেই মানুষগুলোর থেকে ইজ এন্ড এভরিথিং, সবার কাছেই তুমি সম্মান পাবে। নিজেকে সঠিকভাবে রাখতে হবে তার জন্য। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না, যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যাও। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কোনো যদি প্রবলেম থাকে, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনার। আর আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন অন করেছি, সেখানে কিছু কন্টেন্ট আমি রাখছি, তোমরা ভোট করো। যেই কন্টেন্টের ওপর বেশি ভোট করবে সেই কন্টেন্টের আমি নেক্সট দিন ভিডিও আনবো। সেই কন্টেন্টে যেটাই বেশি ভোট পড়বে সেই কন্টেন্টে আমি নেক্সট দিন ভিডিও আনবো। তো আজকের এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।